আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে ঘুমাইতে করছি, দাঁত ব্রাশ করছি, ছেলেদের নাস্তা খাওয়া স্কুলেও পাঠাই দিছি। তো নাস্তা আমি আজকে বানাই নাই, এটা আমার ভাগনা বউ নাস্তা পাঠাইছে। হ্যাঁ, ভাগনা বউর বানানো নাস্তাই খাইতেছে, আলু ভাজি আর রুটি ভাগনা বউ করে পাঠাইছে। তো আজকে মোগলাই পরোটা বানাবো সন্ধ্যাবেলা, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি করলাম সন্ধ্যাবেলা যে মানে সারাদিন ভিডিও যেটি করি ওটা শেষ করে তারপরে মনে করলাম যে মোগলাই পরোটার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, অনুরোধ রইল। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখতেছেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা, ঠিক আছে? এই যে নাস্তা খাইতেছি আর দুষ্টামি করতে আসছি। ওই যে বললাম না যে মানুষ নন্দে ভাইয়ের বউরে জ্বালায়, ভাইয়ের বউ নন্দেরে জ্বালায়। তো ওই ক্ষেত্রে এখন আমরা ভাগনা বউরে মানে নন্দ জ্বালাইতেছে আমার ভাগনা বউরে, আমিও জ্বালাইতেছি। আমার ভাগনা বউ সকালবেলা ঘুমাতে কইতে ওর মামার জন্য নাস্তা বানায়, আমার জন্য, ওর শাশুড়ির জন্য বানায়, মাঝে মাঝে আমার ছেলেদের জন্য বানায়, ওইখান থেকে আবার আমারও দিয়ে যায় যে নেন মামি খান। তো ওরে আমরা আরও মানে হাসিব দিব দূরের কথা, মানে ভাগনা বউরে যে না থাক, বউ মানুষ ও একটু অবসর থাকুক, এখন ওরে দিয়ে সব কাজ আমরা করাই খাইতেছি। তো এই যে আজকে দুপুরে হলো পোয়া মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এই বছরের এই প্রথম মনে হয় সিম আজকে কিনে আনা হয়েছে, মানে এই যে সিমের সিজন আসার পরে। তো আজকে সিম দিয়ে আলু দিয়ে পোয়া মাছ রান্না করব আর ছোটো মাছ রান্না করব। তো ওই চুলায় ভাত বসাই দিছি। তো এদিকে আগে মাছটা ভাজতে দিয়ে দিলাম, ছোটো মাছটা আগে এখন আলাদা সুন্দর করে মাখা দিয়ে তারপর বসাই দিব। তো এই মাছগুলো আজকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আনার পরে এগুলি সুন্দর করে কাটিয়া বাচ্চা ধুইয়া দেয়া এই যে এখন নিলাম। তো এখানে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা দিলাম, সাথে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ, লবণ, হলুদ ফাঁকি, আর এখন তেল দেবো, দিয়ে এটা ভালো করে মাখাবো। তেল করলাম আমি দিছি অফ ক্যামেরায় তেল দিছি, কারণ তেলটা দিব যেন এই হাতটা দিয়ে আবার এই হাত দিয়ে আবার ক্যামেরা ধরবো কীভাবে। তো এটা সুন্দর করে মাইখা মাইখা পানি মুড়ি দিয়ে দিছি। তো মাছটা ভাজা হয়ে গেলে মাছটা নামাইয়া এই চুলায় ওই তরকারিটা বসাই দেবো। তো মাছগুলো লাইগা লাইগা গেছে গে, এখন ছুটাইতে যাই আমি না বুঝতেছি যে কত ধানে কত চাল। মাছগুলি লাইগা গেছে একটার সাথে আর একটা কীরকম জানি, আমি তো ভাবতেই পারি না যে আমি মাছগুলি লাইগা যাবো। তো ভাইঙ্গা ভাইঙ্গা যাইতেছে। তো পোয়া মাছ তো এভাবেই নরম, আবার মনে করুন ভাজতে গেলে আরও ইয়ে হয়ে যায়। তো এই যে ভাতটাও হয়ে আসতেছে, মাছ ভাজা হয়ে গেছে, ওটা নামাই ফেললাম। আর এই যে আমার তরকারি মাশাআল্লাহ দিল, অনেক সুন্দর একটা তরকারি হয়েছে। আর এই তরকারিটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগছে। তো এই যে সিম আর আলুটা এখন ভাইজা নেব। তো এটা ভাইজা তারপরে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দেবো, এটাও একসাথে এখন ভাজবো কতক্ষণ। তো এটা ভাজা হয়ে গেলে আবার আদা রসুন বাটা আর হলো কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো ওই যে ওই দিনকে আমি অনেকখানি কাঁচামরিচ পেঁয়াজ বাইটা নিছি, তো এখন ওইটা একটু তরকারিতে দিতেছি। তো আপনাদের ভাইয়ারা দিয়ে তো আমি এমনি অগ্রিম কাঁচামরিচ আনাই, ওটাও দিই, তারপরও আবার এভাবে একটু ছিঁড়াও দিতেছি। তো এই যে এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি, হলুদ ফাঁকি দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। তো এটা এখন ভালো করে কষানো নেই, কষানো এলে আবার একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষাবো, তারপরে যেয়ে পরে যেয়ে ঝোল দিয়ে বসাই দিব একবারে। তো এই যে কষানো শেষ, এখন ঝোল দিয়ে বসাই দিলাম। এটা ফুটে আসলে তারপরে মাছটা দিয়ে দিব, মাছ আর ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই যে আমার দুপুরকার রান্নাবাড়া শেষ এখনকার মতন। তো দুপুরে খাওয়া দাওয়া তো আমি দেখাই না, আগে দেখাইতাম, আপনাদের সাথে শেয়ার করতাম। তো আপনারা আমাকে সাপোর্ট করেন না বিদায় আমি দুপুরকার খাবার দাবার আপনাদের সাথে দেখাই না। তা বিকেলে যে ভাল লাগতেছে না, ঘুমেতে করছি, কারেন্ট চলে গেছিলো। বিকাল হইলেই এখন কি হয়, কারেন্টটা চলে যায়। তো কারেন্ট চলে গেছিলো, ঘুমে থেকে উঠে ছাদে আসছি, আইসা ওই বসে রয়েছি, ছেলেরা পরে আইসা বসছে। তো আমার মেজো ছেলে ওইটা এটা কত কথা বলতেছে এটা 10 টাকা দিতাম, এটা করতাম ওইটা করতাম। তো এই যে বললাম যে সন্ধ্যাবেলা মোগলাই পরোটা বানাবো, নিচে যাই আনে। তো নিচে আসার পর আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, আর আমার মেয়ে হলো আটা গুলা নিছে, ও রুটি বানাইতেছে। তো আমি এখানে ডিমটা গাইলা নিয়ে গেলে তারপর ও রুটি বানাইলে রুটির উপরে সুন্দর করে ডিমটা দিয়ে তারপর আলা বইটা দিলে ভাজবো আমি। তো ওই বলতেছে যে আমি মোগলাই পরোটা বানাই। আমি বলছি যেন অন্য কোনো নাস্তা বানাও, ডিম আছে, আটা আছে, তেল আছে, চিনি আছে, সব কিছুই আছে, মানে একটা মানে নাস্তা খাইতে ইচ্ছা করতেছে। তো মেয়ে বলছিল যে না আচ্ছা দেখি যেটাই বানাই নি মনে হয়। তো মোগলাই পরোটা এটাই বানানোর ডিসিশন হয়েছে। তো এই যে মেয়ে সুন্দর করে মোগলাই পরোটাটা বানাইতেছে। তো আমি বানাইতে পারি না বলতে এবার একদম না বলা হবে, কিন্তু আমি এরকম করে বানাইতে পারি না।
আমি ওই যে দেখি না যে ভিডিওতে বেড়া ডুবা তেলে ভাজতে দেয়, পরে যখন ভাজা হয়ে যায় তখন ফুটা করে তারপর একটু ডিমটা ঢাইলা দেয়, ডিমটা ঢাইলা দিলে যেরকম করে করে, তো আমি এরকম করে কখনো দিই না, কারণ ওই যে ডিমটা বাইয়া বাইয়া পড়ে জায়গা, তো এই জন্য আমি কখনো এরকম করে দিই নি, সাহসই পাইনি। তো এই যে আজকে মেয়েটা দেখলাম, সাহস পাইলাম, ও বলতেছে দেখেন আমি বানাই, আপনার চেয়ে চেয়ে দেখেন। তো আমি চেয়ে চেয়ে রাখি আর দেখবো, আমি তো বসে বসে ভিডিও বানাইতেছি। তো এই যে এখন এটা বানানো শেষ, আমি বললাম তো চুলায় তো আমি তেল বসায় রেখেছি, এটা ভাজতে দিয়ে দিই, কারণ এটা নিয়ে আর বসে থেকে লাভ নাই, একটা ভাজা ফেললে একটাই কমবো, আবার আরেকটা ভাজতে নিয়ে আসতে হবে। তো এই যে এখন আলা মনে করলেন এটা ভাজতে দিয়ে দিলাম অফ ক্যামেরায়। তো এই যে এটা এখন ভাজা হইতেছে সুন্দর করে, তো এখন উল্টাই দিব। তো আস্তে আস্তে এটা ভাজতে হবে। আমি যদি চুলা বাড়াই দিই ভিতর দিক দিয়ে হবে না, বাইরের দিক দিয়ে মনে করলেন একদম লাল হয়ে যাবে, না হলে পুড়ে যাবো গা। তো এই যে দ্বিতীয়বারের আমার মেয়েরও ডিম বাইয়া বাইয়া পুড়ে যেতেছে, ওদিকেও জায়গা এদিকেও জায়গা। তো এখন এই যে ঝটপট করতেছে কইরা এটা এখন আবার বইটা দিতেছে। তো এটা হলো পরেরটা, তো আর একটা হবে। তো 2টা ডিম দিয়ে আমরা 3টা মোগলাই পরোটা বানাইছি। তো আমরা হয়তো বা সাইজে একটু ছোটো বানাইছি, বেটারা বানাইলে সাইজে আর একটু বড় বানাই। তো এই যে এটা পরাই ভাজা শেষ। তো এখন আরেকটা ওইটা ভাজতে দিয়ে দিব, এটা উঠাইয়া। তো পরে মেয়েরা বলছি যে তোমার বানাইনা শেষ হয়ে গেলে তোমার তুমি এটা কাটতো, কেমনে কাটবা না কাটবা, পরে আবার আপনাদের সাথে কাটাটাও দেখাবো, দেখবেন না। এই যে এটাও ভাজতে দিয়ে দিলাম। তো এই যে চুলা বানাইনা ছিল দেখছেন, ওই সাইডটা কীরকম হয়ে গেছে। তাই এই যে এখন মেয়ে কাটতে এসে বসে, বলতেছে কীভাবে কাটবো। আমি বললাম যে এভাবে 3 টুকরা দাও আর মাঝখান বরাবর একটা করে দিয়ে দাও, তাহলে ঠিকঠাক হবে। তো সবার কাছে অনুরোধ ছিল, যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করি। এই যে আমি এত কষ্ট করে ভিডিওটি বানাই আপনাদের দেখানোর জন্য, আপনারা কিসের জন্য আমাকে সাপোর্টই করেন না, কেন যে সাপোর্ট করেন না আমি এই জিনিসটাই বুঝলাম না। সবাইকে মানুষ কত সাপোর্ট করে, দিনে ভিডিও সারা মাত্রই ওদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, এটাও হয়ে যায় ওইটা হয়ে যায়। তো এই যে মাসাল্লাহ দিন আমাদের মোগলাই পরোটাটা বানানো অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর বেলায় না, আল্লাহ।